সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তাই ক্লাস 9-এর স্টুডেন্টরা যে 2 নম্বরের প্রশ্নগুলো আসছে ম্যাথমেটিক্সের, সেই ম্যাথমেটিক্সের 2 নম্বরগুলো যাতে তোমরা অবশ্যই কমন পাও, তার জন্য আমি গুটি কত অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। এই কটা করে যাও, তাহলেই তোমরা যে ওখানে 2 নম্বরে 5টি কোশ্চেন থাকছে, সেই 5টি তোমরা পাবেই পাবে, 100% গ্যারান্টি আমি দিচ্ছি। দেরি না করে ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করছি। কোশ্চেনগুলো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটার, তাহলেই তোমরা বুঝতে পারবে এই কোশ্চেনগুলো করে গেলেই আমরা 100% কমন পাবোই। তাই কোশ্চেনগুলো অবশ্যই দেখে নাও। দেখো, একটি দ্রব্য পরপর 20%, 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? দেখো অঙ্কের সমাধানটা, 100 টাকায় 20% ছাড় সমান 20 টাকা ছাড়। এখন জিনিসটির দাম কত হলো? 80 টাকা। তাহলে 80 টাকার 10% ছাড় দিলে কত হবে? 8 গুণিত 80 গুণিত 10/100 অর্থাৎ 8 টাকা। তাহলে সমতুল্য ছাড় কত হবে? প্রথমে 20 টাকা ছাড় দিয়েছো, পরে 8 টাকা ছাড় দিচ্ছি, তাহলে 28 টাকা ছাড়, অর্থাৎ সমতুল্য ছাড় হচ্ছে 28% বা 28 টাকা। এরপর দেখো দুয়ের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু বারবার তোমাদের কোশ্চেনে এসেছে, তাই তোমাদের জন্য বাছাই করাই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখে নাও, ওয়াই অক্ষের ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে 2, 3 এবং -1, 2 বিন্দু দুটির দূরত্ব সমান। তাহলে ধরি ওয়াই অক্ষের ওপর বিন্দুর স্থানাঙ্কটা আমি 0y ধরে নিচ্ছি, কারণ এক্সটা 0 হয়ে যাবে, ওয়াইটা থাকছে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক 0y। এখন তাহলে প্রথমে এই বিন্দুটা দূরত্ব কত হবে 0y থেকে? তাহলে 0, 0 - 2 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে y - 3 তার হোল স্কোয়ার। একইভাবে এই বিন্দুর দূরত্ব কত হবে? 0 + 1 তার হোল স্কোয়ার আর y - 2 তার হোল স্কোয়ার। এবার দেখো সমাধান করেছি, সমাধান করলে ওয়াই স্কোয়ার স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত পড়ে দেখছে? -2y + 8 = 0, তো অর্থাৎ -2y = -8। তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছি 8/2 অর্থাৎ 4। তাহলে y = 4। তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0, 4। এরপর যে 3 নম্বরের কোশ্চেনটা আসছে, দেখো প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্বটা কত সেটা চেয়েছে। দেখো এই যে শ্রেণীটা দিয়েছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব চেয়েছে। পরিসংখ্যা ঘনত্ব মানে কত? পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এখন যেহেতু এটা দেখো ডিসক্রিট আছে, নিরবিচ্ছিন্ন নয়, এটা বিচ্ছিন্ন, তাই এটাকে নিরবিচ্ছিন্ন ভেবে নিতে হবে। তাহলে এটা 69.5 থেকে 74.5 অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য কত আসছে? 5 আসছে। তাহলে পরিসংখ্যা ঘনত্ব কত লিখব? না 3/5 করব, অর্থাৎ 0.6 আনসার আসবে। এরপর চলে আসছি 4-এর কোশ্চেনটা, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে a স্কোয়ার বর্গ একক। তাহলে উচ্চতা কত হবে? √3/2 ইন্টু a একক। এখন দেখো দুটোকে সমান করে দিয়েছি, যেহেতু ক্ষেত্রফল আর উচ্চতা সমান, তাহলে ক্ষেত্রফলের সাথে উচ্চতা সমান করেছি, √3 কেটে দিয়েছি, 2 দিয়ে 4কে কেটে 2 পাচ্ছি, a দিয়ে স্কোয়ারটা কেটে দিয়েছি, তাহলে a/2 = 1 আসছে, তাহলে এর মান আসছে 2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 2 একক। এরপর দেখো 5 নম্বরের কোশ্চেন, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো এটা 36 দিয়ে এখন দিয়েছে, অন্য অঙ্কে 108 দিয়েও দিতে পারে, অতএব প্যাটার্নটা তোমরা দেখে নাও। এই কোশ্চেনে কিন্তু পড়বেই, আমি বারবার বলছি তোমাদের বাছাই করা কোশ্চেন নিয়েই ভিডিওটা বানাচ্ছি, অতএব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো যদি তোমরা পরীক্ষাতে 10টি নম্বর পেতে চাও। দেখো ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r একক, r সেমি, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত হবে? πr যুক্ত 2r সেমি, কারণ 2πrকে 2 দিয়ে ভাগ করছি, তার সাথে ব্যাসটা যোগ করছি, অর্থাৎ 22/7r + 2r। ক্যালকুলেশন করলে পাচ্ছি 36r/7 সেমি। এখন 36r/7 সেমি সমান 36, তাহলে কী করবো? 36 কেটে দিয়ে আর এর মানটা 7 পেয়ে যাচ্ছি, অর্থাৎ অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এরপর দেখো এই একই ধরনের অঙ্ক প্রথম অঙ্কটা করেছিলাম, এই অঙ্কটা দেখে নাও। এটাকে এনে 3টে ছাড় দিয়েছে, সমতুল্য ছাড় নির্ণয় করতে বলেছে। দেখো 100 টাকাতে 20% ছাড় মানে জিনিসটার দাম কত হচ্ছে? 80 টাকা। এখানটা একটু ভাষাটা লিখবে, 100 টাকাতে 20% ছাড়ের পর দাম, ছাড়ের পর দাম, দাম সমান হচ্ছে 80 টাকা। তাহলে 80 10% ছাড় মানে কত? 8 টাকা ছাড়। তাহলে বাকি থাকছে, বাকি মূল্য লিখবে, এটা বাকি মূল্য সমান হচ্ছে 72 টাকা। 72 টাকার 5% ছাড় মানে কত টাকা ছাড়? না 3.6 টাকা ছাড় দিচ্ছি। তাহলে মোট ছাড় কত হচ্ছে? 20 টাকা, 8 টাকা, 3.6 টাকা, তার মানে 31.6 টাকা মোট ছাড় আসছে, 31.6 টাকা। তাহলে সমতুল্য ছাড় হচ্ছে 31.6 টাকা। এরপর দেখে নেব যে অঙ্কটা দিয়েছে, দেখো মূলবিন্দু থেকে 4, -4, ওয়াই বিন্দুর দূরত্ব 5 একক হলে 4y এর মান চেয়েছে।
দেখে নেবো। দেখো মূলবিন্দু থেকে দূরত্ব মানে কি √(x² + y² হয়, তাহলে √(-4² + y²) সেটার মান দিয়েছে 5, তাহলে 16 + y² সমান কত আসছে 25 হয়ে যাচ্ছে, যেহেতু উভয় পক্ষে বর্গমূল করেছি। তাহলে y² মান আসছে 25 - 16, তাহলে y² হচ্ছে 9, অর্থাৎ y সমান ±3 পেয়ে গেলাম। এরপর দেখো একটি পরিসংখ্যা বিবরণ তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 দিয়েছে, প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6 সেমি হলে শ্রেণীটির নিম্ন সীমা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নিম্ন শ্রেণী সীমার সূত্রটা দেখে নাও, মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। এখানে খেয়াল রাখবে নিম্ন শ্রেণী সীমা হলে এটা মাইনাস হবে, উচ্চ হলে এটা প্লাস হবে। তাহলে এখন নিম্ন চেয়েছে, তাহলে মাইনাস করেছি, 10 - 6/2 মানে কত হয়ে যাচ্ছে 7। এরপর দেখে নেব একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে বিক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করলেন, খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ কত? তাহলে বিক্রেতার ক্রয় মূল্য কত? বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, কিন্তু বিক্রি করছে 100 টাকা দিয়ে, তাহলে লাভ কত করেছে 100 - 80 মানে 20 টাকা। তাহলে লিখতে পারি 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, 1 টাকায় লাভ 20/80, 100 টাকায় লাভ হচ্ছে 20/80 × 100 কাটাকাটি করে 25 টাকা, অর্থাৎ খুচরো ব্যবসায়ী শতকরা লাভ হচ্ছে 25 টাকা। এরপর দেখো একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, 0, বৃত্তের উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক 3, 4 হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো এটা খুব ইম্পর্টেন্ট। বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য সমান √(x² + y²) মানে √(3² + 4² করবো, পেয়ে যাচ্ছি 5 একক। এরপর দেখে নাও 70 থেকে 105 শ্রেণীটির পরিসংখ্যা 7 হলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত হবে? তাহলে শ্রেণীটির দৈর্ঘ্য কত? না 105 থেকে 70 বাদ দাও 35, শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব মানে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ 7/35 করবো, পেয়ে যাচ্ছে 1/5, অর্থাৎ 0.2 আসছে। এরপর দেখো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত পাবে? ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক, তাহলে ক্ষেত্রফল কত 100², তার মানে এখানে 10,000 বর্গ এককটা লিখে দেবো, এখানে 10,000 বর্গ একক, 10,000 বর্গ একক এটা লিখে নেবে। এরপর দেখো এখন বাহুর দৈর্ঘ্য 10 বেড়েছে, তার মানে 110 একক, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 110 তার স্কোয়ার, তার মানে 12,100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি 12,100 থেকে 10,000 বাদ দিয়ে দাও, তাহলে 2,100 বর্গ একক। তাহলে শতকরা ক্ষেত্রফল 2,100/10,000 × 100, তার মানে 21 বর্গ একক শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। এরপরের অঙ্ক দেখো সেই নিম্ন সীমা তোমরা পারবে, শুধু এখানে একটা জিনিস খেয়াল রাখো, উচ্চ সীমাটা প্লাসে করেছি, নিম্ন সীমাটা মাইনাসে করেছি, একটু দেখে নাও। এরপর দেখো বিন্দু তিনটি সমরেখ সেটা দেখাতে বলেছে, না সরি বিন্দু তিনটি সমরেখ হলে দেখাও যে এটার মান এটা। তাহলে প্রথম কথা এইটা রাফে কিন্তু লিখে নেবে, তিনটে বিন্দু স্থানাঙ্ক A0, 0B, 1, 1 লিখে নিয়েছি, আর প্রথমটাকে আরেকবার লিখেছি A0। তাহলে বিন্দু তিনটেতে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু মড, এটা মডের চিহ্ন, হাফ ইন্টু মড গুণিত AB যুক্ত 0 যুক্ত 0, দেখো লিখেছি মাইনাস দিয়ে 0 + B + A লিখেছি। তাহলে সেইটাকে মডটাকে তুলে দিলে AB - A - B থাকছে। তাহলে দেখো এইখানে ত্রিভুজের ক্ষেত্রফল কী করেছে 0 হবে, কারণ সমরেখ বলেছে, তাই এটাকে 0 করে দিয়েছি। ওখান থেকে ক্যালকুলেশন করে 1/B 1/A সমান 1 দেখিয়ে দিয়েছি। দেখো একই ধরনের কোশ্চেন দিয়েছে, উচ্চসীমা নিম্নসীমা তোমরা পারবে। এরপর দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এবিসিডি সামান্তরিকের আকার ক্ষেত্রফল 100 বর্গকে বিসি বাহুর মধ্যবিন্দু পি এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। প্রথম কথা এসি কর্ণ সামান্তরিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত হাফ ইন্টু 100 মানে 50 বর্গ একক। আবার এপি মধ্যমা এবিসি ত্রিভুজকে সমান দুটো ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে, তাহলে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 50 মানে 25 বর্গ একক, খুব সহজ। এরপর দেখে নেব রম্বসের উচ্চতা 4 সেমি, বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল চেয়েছে। রম্বসটির ক্ষেত্রফল মানে কি বাহু গুণিত উচ্চতা, তাহলে 5 × 4 মানে 20 বর্গ সেমি। এরপর দেখে নেব মূলবিন্দু থেকে দূরত্ব, এই কোশ্চেনের অ্যান্সার আগেই করে দিয়েছি, তোমরা শুধু ক্যালকুলেশনটা একটু দেখে নাও। এই কোশ্চেন দেখো একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিবরণ তালিকার একটি শ্রেণীর মধ্যমান A, উচ্চ শ্রেণীর সীমানা হচ্ছে B, শ্রেণীটির নিম্ন সীমা চেয়েছে, তাহলে শ্রেণীটির নিম্ন সীমা সমান কি 2 × মধ্যবিন্দু মাইনাস উচ্চ শ্রেণী সীমানা, দেখো সূত্রে ফেলে 2A - B পেয়ে গেলাম। এরপর দেখো মূলবিন্দু থেকে দূরত্ব দিয়েছে, মূলবিন্দু থেকে দূরত্ব দিয়ে একই অঙ্ক দিয়েছে, এক্সের মান চেয়েছে, পারবে। এবার দেখো একটি সমত্রিভুজের উচ্চতা 6√3, ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে। দেখে নাও সমত্রিভুজের উচ্চতার সূত্র কি √3/2 × বাহু, তাহলে √3/2 × বাহুর মান কত দিয়েছে 6√3, √3 কেটে দাও, কেটে দিয়ে বাহু সমান 12 পেয়ে যাচ্ছি। তাহলে বাহু যদি 12 পেয়ে যায় ক্ষেত্রফল কত হবে √3/4 × বাহু স্কোয়ার, √3/4 × 12 স্কোয়ার। এবার দেখো 4 দিয়ে 12 কেটে 3 পেলাম, অর্থাৎ 36 √3 বর্গ একক। এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটি বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্তির ব্যাসার্ধের অনুপাত দেখে নাও। ধরি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে A একক,
তাহলে অন্তর্বৃত্ত যেটা আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে a/2, তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা a√2 বের করে নিয়েছিস, a√2। এবার দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে, যেহেতু a√2 তার অর্ধেক, তাহলে a√2/2 একক। তাহলে এদের মধ্যে কী চেয়েছে, ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, তাহলে প্রথমটা ব্যাসার্ধ a/2, দ্বিতীয়টা ব্যাসার্ধ a√2/2, তাহলে কাটাকাটি করে 1/√2। এই অঙ্কগুলো করে যাও, তাহলেই কিন্তু তোমরা যে তোমাদের 2 নম্বরের কোশ্চেনগুলো আসছে 2 নম্বরের, সেইগুলো তোমরা কমন পাবেই পাবে।